সুবহানাল্লাহ। দেখুন আমরা তো যারা আছি সবাই গুণাগার না, সবাই গুণাগার না। গুনাহ আমরা ঘর থেকে বাড়ির সময় শুরু হইব না। আচ্ছা এটা আপনারা জানেননি, ঘর থেকে বাড়ির সময় কোন খাওয়া হবে? আচ্ছা কোনটা কয়জন আছে ডান খাওয়া বলেছি? কয়জন আছে ডান খাওয়া বলেছি? তাহলে বোঝা যাচ্ছে ঘর থেকে বাড়ির সময় গুনাহ শুরু, ঠিক না? ঘর থেকে বাড়ির সময় গুনাহ শুরু করছে, আবার ঘরে ঢোকাবো ধরে গুনাহ গুলো, ঠিক না? তাহলে গুনাহ আমরা করুন, গুনাহ করে আমরা কাজ, গুনাহ করা আমাদের কাজ, আর গুনাহ মাফ করা হচ্ছে আল্লাহর কাজ, ঠিক না? আমরা গুনাহ করুন, গুনাহ করুন, করুন করুন, যত লাফালাফি করি আমরা গুনাহ বাঁচা যদি আল্লাহ নিজ বলে আমাদেরকে ক্ষমা না করুন, মাফ না করুন, আমরা যে যুগে আসি আমল দিয়ে বাবা আমরা পাইবার কোনো ক্ষমতা নাই। আমরা গুনাহ করব, গুনাহ করা আমাদের কাজ, আর গুনাহ মাফ করা হচ্ছে আমার আল্লাহর কাজ। গুনাহ মাফ করার তো একটা উসিলা লাগে না? উসিলা লাগে, উসিলাটা হচ্ছে নবীর উপর দরুদ পড়া। উসিলাটাই হচ্ছে আমার নবীর উপর দরুদ পড়া। দৈনিক 5 ওয়াক্ত নামাজটা যদি ঠিক মতো পড়ুন, কবুল করছে বা না করছে তার ইচ্ছা, কিন্তু তার হুকুমটাকে আমরা পালন করতেছি, এটি আমরা জেনে যথেষ্ট। আমাদের ধারণা রয়েছে মালিকের হুকুম পালন করা, কবুল করুক বা না তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? কেউ কি বলতে পারবেন যে আমি আজকে 40 বছর ধরে নামাজ পড়তেছি, আমার একটা শেষ আল্লাহ কবুল করছে, এই কথা বুকাতে বলতে পারবো? কেউ বলা একটা বড় সন্দেহ করতে পারবো যে আমরা তার হুকুম পালন করছি, করছে না করছে তার ব্যক্তিগত ব্যাপার, তার এখতিয়ার। এখানে তো কারো হাত নাই, হাত আছে? কারো হাত আছে? আল্লাহ মানে কারো হাত আছে? কারো হাত নাই। অতএব নামাজ কবুল করুক বা না করুক, অনেক সময় আমরা কিছু কিছু মানুষে নামাজ হারিয়ে ওই এটা এটা কথা কেন কেন এই নমাজের জন্য নমাজ ছাড়া না, নমাজ পড়তে হবে কেন?